मैं अशोक कुमार गोयल सिलीगुड़ी हिंदी में बोलना कि बांग्ला में বাংলা আমি অশোক কুমার গোয়েল শিলিগুড়িতে থাকি আমাদের একটা জমি আছে আমার সঙ্গে যে মিস্টার তরুণ শর্মা আর মিস্টার মাধব বিহারী হালালকা মিস্টার নরেশ আগরওয়াল মিস্টার তরুণ শর্মা আমাদের সবার 6 জনের অ্যাডভোকেট আছে আমি অশোক কুমার গোয়েল রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি 2 জনের হিসাবে আমি আসছি এখানে কেন সবাই প্রেস কনফারেন্সে বলতে পারে না এই জমিটা 2005 বছরে আমাদের যারা বাড়ি বানায় থাকতেন ওখানে জমিতে 19 কাঠা জমি আছে ইস্টার্ন বাইপাস মেন রোডে এটা ওয়ান্ডার মার্বেলের পাশে এটা জমিটা 2005-এ ওখানে 5-6 জন লোক বাড়ি বানায় থাকতেন ওরা আমাদেরকে জমি বিক্রি করে ওদের অন্য জায়গায় বাড়ি কিনে চলে গেছে আমরা এই জমিতে বাউন্ডারি করলাম পুরা একটা ছোট ঘর করলাম টিন দিয়ে আর 2016-তে আমরা এটা এলআর মিউটেশন করলাম বিএলআরও রাজগঞ্জের কাছে সেটা আমাদের রেজিস্টার্ড আছে মিউটেটেড আছে আমাদের 2019-এ একবার ঝামেলা করছিল পরে ওটা মিটে গেছে 2022 পর্যন্ত কোনো ঝামেলা ছিল না 2022-এ 15 ফেব্রুয়ারিতে রাজকুমার শর্মা বিকাশ গোয়েল সুমিত্রা গোয়েল আর প্রদীপ কুমার আগরওয়াল এরা আমাদের জমিতে মার্শাল পাওয়ার দিয়ে কবজা করছে আমরা পুলিশকে কমপ্লেন করছি কিছু শুনাই হয় নাই তারপরে আমরা কোর্টে গেলাম সিনিয়র ডিভিশন কোর্ট জলপাইগুড়িতে 30 মার্চে আমাদের কেস ফাইল হলো তারপরে কেসের শুনাই বোথ পার্টি শোনার পরে কোর্ট অনারেবল জাজ স্টেটাস কো অর্ডার দিয়েছেন 16/8/2022-এ টিল দ্য ডিসপোজাল অফ দ্য সুট যখন পর্যন্ত কি কেসটা শেষ না হয়ে যায় সেটার মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে স্টেটাস কো is to be maintained by both the parties plaintiffs and defendants আর এটা কোনো no alienation of the land can be done under this rule under this order কোনোভাবে ডিড কোনো সেল কোনো লিজ কোনোভাবে ল্যান্ডটাকে ট্রান্সফার করা যাবে না এই অর্ডার এখনো বলবৎ আছে এটা টিল দ্য ডিসপোজাল অফ দ্য সুট আমাদের কেসের নেক্সট ডেট আছে 23/9/2022-এ কেসটা পেন্ডিং আছে কেসটা এখনো চলছে আর কিন্তু আমরা যেটাকে স্টেটাস কোকে মেনটেন করতে রাখছি কিন্তু 5-6 মাস থেকে আমাদের যে প্রতিবাদী পক্ষ ওরা জিনিসটা অর্ডারটা মানছেন না ওরা পুলিশ যাওয়ার পরে কাজটা একবার বন্ধ করে দেয় আবার কাজটা আরম্ভ করে দেয় আর অ্যাডমিনিস্ট্রেশন ওদের এগেইনস্টে কোনো স্টেপ নিতে পারছে না আননোন রিজনে আজকে পাবলিক যারা ইনোসেন্ট পার্সন আছে আমরা এটা ল্যান্ডের ডেমোলিশন চেয়েছি কোর্টের কাছে আর এটা আমরা নিশ্চয়ই পাবো কেন যে ওদের পেপারটা 100% ডুপ্লিকেট এটা ওয়াজেদ আলী শেখ এটা ডুপ্লিকেট পেপার বানায়া 50,000 টাকায় পেপারটা বানাইলো আর এই পেপার দিয়ে পুরো কাজটা হচ্ছে সবাই সব জিনিস জানে কিছু কিছু আজকে কোর্টের অর্ডার যদি ভ্যালিড না হয় ইনোসেন্ট পার্সনকে তারা বিক্রি করার চেষ্টা করছে আজকে যদি লোকের ইনোসেন্ট পার্সন তারা জানে না ডুপ্লিকেট আছে কিনা ওদের যদি টাকাটা ফেসে যায় কার রেসপন্সিবিলিটি হবে আমরা এই যে প্রেস কনফারেন্স করি মিডিয়াকে দ্বারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টকে অ্যাপিল করছি সুও মোটো এটা সিআইডি বা ক্রাইম ব্রাঞ্চ বা ইডি অ্যান্ড সিবিআই যে কোনো ডিপার্টমেন্ট হাই লেভেল ইনকোয়ারি করলে এটা ধরা পড়বে যে পেপারটা ফেক আছে 1 মাসের মধ্যেই এটা ধরা পড়বে যে পেপারটা একদম ফেক আছে ওদের আর একদম মানে কোনো বাউন্ডারি নাই কোনো ডিমার্কেশন নাই জমিতে আর শিডিউল কোনো কিছু নাই ওটা জমিতে কিভাবে ওরা এটা মিউটেশন করলো কিভাবে জমি দিয়ে কাজ করছে আশ্চর্যের ব্যাপার রাজকুমার গোয়েল আর বিকাশ সুমিত্রা এরা এদের পিছনে আমরা নাম নিতে পারবো না একজন খুব বড় প্রমোটার আছে পলিটিক্যাল কানেকশন আছে আর এদের কাছে মানি আর একটু মাসল পাওয়ার আছে আজকে ধরেন এটা স্কেম অফ দ্য সেঞ্চুরি দিস ইজ দ্য স্কেম অফ দ্য সেঞ্চুরি আমি অ্যাপিল করব এভরি সিটিজেন এভরি মিডিয়া পার্সন যে এরকম যদি কাণ্ড হয় আজকে আপনার বাড়ি থেকে যদি আপনারা বের হয়ে গেলেন ব্লক করে সেই বাড়িটা যদি কেউ কবজা করে নিবে এরা মাটিয়া আসে আপনাকে বলবে যে আপনি প্রুভ করুন দিয়ে প্রপার্টিটা আপনার আছে পার্টি সেটা বলা যায় না পার্টি কোন পার্টি আছে ইউ মাস্ট নো এভরিবডি এটা জানতে হবে আর আমরা দিদি যেটা অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা দিদি ল্যান্ড মাফিয়ার একদম এগেস্টে কিন্তু তার সত্ত্বেও ইনার পেপারে এটা এখন স্টেটমেন্ট এসেছে
তারপরে ইলেকট্রনিক মিডিয়াতে আসছে, এখন অনেকগুলো অ্যাকশন হচ্ছে, কিন্তু প্রাইভেট গভর্নমেন্ট ল্যান্ডে অ্যাকশন হচ্ছে, কিন্তু প্রাইভেট ল্যান্ডে কেন হচ্ছে না সেটা আমি বলতে পারছি না। ये वादी दलित तो वही ना जो 43 नंबर वार्ड हाँ, ये नहीं, ये वो नहीं है, ये दूसरा, ये नहीं, हैदरपाड़ा का है। ये हैदरपाड़ा का है। ये एकदम वेल नोन लैंड माफिया, कलकत्ता तक সবাই জানে এনাকে। ওয়াজিদ আলী শেখ আর ওনার বাড়িতে একটা রুমে পুরো ভর্তি ডুপ্লিকেট পেপার আছে। वादी दलित से এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, প্রশাসনকে অ্যাপিল করছি যে ওখানে স্ট্যাটাস কোটা মেনটেন হোক, ওখানে কাজ বন্ধ হোক, কোনো রকম অ্যাক্টিভিটি না হোক, কোর্টের অর্ডারটা মান্য হোক, আর যাতে কোনো সিচুয়েশনটা ওখানে যেরকম আছে যে ওরা কাউকে বিক্রি না করতে পারে, জমিটা পয়সা অনেক লোকের যেটা জিরো হয়ে যাবে। এই জমিটা আমরা কোর্টে ডেমোলিশন চাইছি, সেটা নিশ্চয়ই হবে, 1 বছর 2 বছর 3 বছর যা টাইম লাগে, কিন্তু পাবলিক, জেনারেল পাবলিকের পয়সাগুলো যদি জানে বুঝে যদি এটা কিছু না হয়, তাহলে লোকের টাকা অনেকগুলো নষ্ট হয়ে যাবে। আমরা প্রশাসনকে এটাই অ্যাপিল করব যে কোর্টের অর্ডারকে, কপিটা সংবিধান কনস্টিটিউশনকে মানবে, আর ওখানে যেটা কোর্টের অর্ডারকে, আমরা তো ইন্ডিভিজুয়ালি কিছু বলতে পারি না, কোর্টের অর্ডারটাকে বলবৎ করে মান্য করে ওখানে কিছু অ্যাক্টিভিটি হতে দিবেন না। এটাই আমাদের কাইন্ড রিকোয়েস্ট টু সিএম এন্ড অল। বিলটা যারা করছে সেটাও তো নিশ্চয়ই কোনো প্রমোটারই করছে। শিলিগুড়িতে দেখেন প্রমোটাররা হি সব ডুপ্লিকেট কাজ করতেছে। আজকে আপনি দেখতে পারেন বিভিন্ন জায়গায় বিল্ডিং হচ্ছে, একটা নর্মাল সিটিজেন গেলে তার প্ল্যান পাস হচ্ছে না, কিন্তু প্রমোটার গেলে তার প্ল্যান একদম মানে সপ্তাহের মধ্যে প্ল্যান ওরা পেয়ে যাচ্ছে। ওরা যেইভাবে আতঙ্ক চালাচ্ছে, যেভাবে কাজটা করতেছে, আজকে 4 তলা বিল্ডিং দাঁড় হয়ে গেছে, যেখানে কোর্টের একটা স্ট্যাটাস কো অর্ডার আছে, যেটা দুই পক্ষকে মানা দরকার, তাহলে সেইখানে কিভাবে প্ল্যান পাস হচ্ছে, কিভাবে এই কাজগুলো হচ্ছে, পুলিশের কাছে গেলে বলে এটা তো সিভিল ইন নেচার ম্যাটার। সিভিল, হ্যাঁ, प्लान पास कर लो প্ল্যানটা তো গভর্নমেন্ট অথরিটি পাস করলো, गवर्नमेंट अथॉरिटी और आर्ट जीपी ग्राम पंचायत গ্রাম পঞ্চায়েত, ওদেরকেও আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে, চিঠি দেওয়া আছে, চিঠি দেওয়া আছে। ওরা আমাদেরকে, আমাদের যখন ল্যান্ডটা পারচেজ হয়, আমার ক্লায়েন্টরা যখন ল্যান্ড পারচেজ করে, তখন এরা মিউটেশন করে, ওই গ্রাম পঞ্চায়েত থেকে মিউটেশন করে, বিভিন্ন ডিপার্টমেন্ট যেখান থেকে এদের দরকার ছিল মিউটেশন করা বা নাম জারি করা, এরা করাইছে। ইন স্পাইট অফ দ্যাট, দিস ডার্টি গেম ইজ গোয়িং অন ইন শিলিগুড়ি। নাও আওয়ার অনারেবল সিএম, উনি একটা ভালো কাজে নেমেছে যে এই সব ভূমাফিয়াদেরকে উনি ছাড়বেন না, whether he is from her party or from other party, that is not a question. ওই জমিটা স্পেসিফিক ওই জমি 19 কাঠা জমি ওটা কি ওদের নামে নাম জারি করছে ওদের নামে আমরা ডিড দেখেছি, যেটা ওরা একটা ডিড তৈরি করেছে জালিয়াতি ভাবে, ওইটা আমরা দেখেছি। আমাদের যে ডকুমেন্ট যেটা 2005-এ আমরা পারচেজ করেছি, তারপরে মিউটেশন করেছি, সম্পূর্ণ ডকুমেন্ট আছে আপনার টাকা তো পারচেজ করে আমাদের ডকুমেন্টে, বলে দিচ্ছি। নাম আছে যে নাম কাশীনাথ দত্তা, আর যারা ওই জমিতে পজিশনে ছিল, কাশীনাথ, আর কয়জনের জমি ছিল? ওরা 500 জনের জমি ছিল, আর ওরা ওখানে বাড়ি বানায় থাকতেন। মানে একই ফ্যামিলি হ্যাঁ, ওখানে বাড়ি একদম। 5টা ফ্যামিলি ছিল, আর ওখানে অনেক বছর থেকে ওরা 4-5টা বাড়ি বানায় থাকতেন। हमारे नाम इलेक्ट्रिक कनेक्शन अच्छे पाए बताओ ना आपने হ্যাঁ, ওদের কাছে ওরা ওখানে বাড়ি বানায় থাকতেন, আর আমাদের কাছে इलेक्ट्रिक कनेक्शन वगैरह हुआ आपने सब আমরা ওইখানে ইলেকট্রিক কানেকশনও নিয়েছি, সবকিছু আমাদের নামে হয়ে গেছে। আমরা 3-4টা লিড আমাদের হয়েছে ওইখানে। এবং এই 2022-এ যখন ওরা এই গেমটা স্টার্ট করে, তখন প্রথম আমাদের এফআইআর হয়, আমাদের জিনিসপত্র এখান থেকে চুরি হয়, সেটা পুলিশ রিকভারি করে কিছু জনকে অ্যারেস্ট করে। ওই আমাদের কমপ্লেনে এটাও মেনশন ছিল যে এরা কোন পেপারের ভিত্তিতে এইখানে আসছে, কিন্তু ওই চ্যাপ্টারটাকে পুলিশ তদন্ত করে না আজ পর্যন্ত। তো আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন সময়তে আমরা পুলিশকে ইনফর্ম করেছি, কমিশনার সাহেবকে ইনফর্ম করেছি, কিন্তু আমাদের ওই কমপ্লেনগুলোর মধ্যে কোনো অ্যাকশন হয়নি, জাস্ট ফর দ্য সেক দ্যাট ইট ইজ আ সিভিল ইন नेचर मैटर। 2005 में जमीन खरीदी 2005 म्यूटेशन कब करा है 2016 में बीएलआरओ का म्यूटेशन अभी भी हम लोग का नाम से है, वहाँ आपको कंप्यूटर एलआर खतियान भी हमारे नाम से इश्यू हो रखा है। एलआर खतियान আমাদের নাম্বারও দিচ্ছি, আপনি লেখে নিতে পারেন।